সমস্ত মানুষদেরকে যারা তাদের আত্মার উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সেজন্য আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যদি সে আমার কাছে ক্ষমা চায়, মাফ চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আমরা কি মাফ চাইতে রাজি আছি না নাই? আল্লামা আবুল্লাহ সামরকান্দি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছিলেন। পৃথিবীর মানুষ সুন্দর, তুমি দেখছো সুন্দরের মধ্যে যুবকদের অনেক দাম আছে। কবি বলছেন, জওয়ানি তওবা করতাম শিয়য়ে পয়গম্বরি, জওয়ান বয়সে তওবা করলে ওই তওবাটা নবুয়তের মর্যাদা লাভ করবে। একবার জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূল বলেছেন, আরশে আজিমের নিচে 7 দল মানুষ ছায়া পাবে, তার মধ্যে 3 নম্বর হলো আশাবু নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যারা যুবক বয়সে তওবা করবে। বলুন সুবহানাল্লাহ। আমরা কি তওবা করতে রাজি আছি? সময় পাবো ইনশাআল্লাহ। আজকে একটা খাঁটি তওবা করব, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আবুল্লাহ সামরকান্দি ঘটনাটা উল্লেখ করেছেন। দিল্লি শাহী মসজিদের পাশেই ছোট্ট একটা মসজিদের ইমাম ছিলেন একজন হাফেজে কোরআন এবং তালবে আলিম। সে লেখাপড়া করে হাফেজে কোরআন মসজিদে ইমামতি করে। ওই এলাকার মুসলিম এক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তার অত্যন্ত রূপসী সুন্দরী একটা মেয়ে, বিবাহ এখনো দেয় নাই, কিন্তু তার মেয়েকে দেখে ওই এলাকার 2টা যুবক, তারাও ধনাঢ্যশীল, পয়সাওয়ালা, তারা বিবাহ করার জন্য ব্যস্ত হয়ে গেছিল। বিবাহ করবেই করবে, কিন্তু এই বিবাহ করার জন্য যত ব্যস্ততা, সবকিছু ব্যস্ততা হার মানাইছে তার সুন্দরের কারণে। সুবহানাল্লাহ বলবেন না? মেয়েটা এত সুন্দরী, ব্যবসা করবে, ব্যবহার দিতে নেবে, বিবাহ করবেই, তারা ছাড়বেন না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন পৃথিবীর মানুষ এমনও যুবক এই পৃথিবীতে আছে, যে যুবকরা আল্লাহর ভয়ে দুনিয়ার কোনো খারাপ কাজে যায় না। আছে না নাই? চিৎকার দেবেন, আছে না নাই? আমি হয়তো আল্লাহকে মানি না, গান বাজনা শুনি। ওই সেদিন রংপুরে যাচ্ছিলাম, এক মুসলিম সন্তানের মোবাইলে বেজে উঠছে, এবার বোঝায় শাড়ি না দিলে গলায় দড়ি দিয়ে মরবো। আমি বললাম, এই ছেলে তোর নাম কি রে? বলে, আমার নাম আব্দুল্লাহ। মাশাআল্লাহ। তোর বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুর রহমান। বাহ, খুব চমৎকার। মিশকাত শরীফে হাদিস আসছে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কাছে 2টা নাম অত্যন্ত প্রিয়, একটা হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? সে 2টি নামই ওর বাবা আর সন্তানের আছে। আমি বললাম, তোমার মোবাইলে হিন্দুদের গান বাজে কেন? ভালো লাগে তাই শুনতেছি। আমি বললাম, শোনো, তোমার নাম রাখবা হরিচরণ পদুদাস, আর তোমার বাবার নাম রাখবা কালীচরণ পদুদাস, তারপরে এই গান শুনবা। ওই ছেলেদের বিশেষ পরীক্ষা দিয়েছে, তারপর আমি জানি না, আমি তো দুষ্টামি করতেছিলাম। ও আমার 2 পা জড়া যায়, বলে, হুজুর আমি আর জীবনে গান শুনবো না, আমাকে মাফ করে দেন। আমি পরীক্ষা দিয়েছি, আমার ভালো রেজাল্ট হলে আমি 5 ওয়াক্ত নামাজি হব এবং সমস্ত খারাপ পথ ছেড়ে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। 3 মাস পর আমাকে রেজাল্ট পাওয়ার পরে ফোন দিয়ে জানাইছে, হুজুর আপনি দোয়া করেছেন, আমি ফেটিস্ট করেন আলহামদুলিল্লাহ। ভাইজান, আল্লাহ চাচ্ছেন বান্দা উদুনি আস্তাজিব লাকুম, একটা ডাক দাও, ডাক দেওয়ার সাথে সাথে তোমার জীবনের যা অসম্ভব তা সম্ভব করে দেবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ডাক দেবো কাকে? জোরে চিৎকার দিয়ে বলেন কাকে? আল্লাহকে ডাকার সময় পাবো? দুনিয়াতে সব কাজ করার সময় আছে, শুধুমাত্র ইবাদত করার সময় নাই। কথা ঠিক না বেঠিক? খাওয়া দাওয়া ঠিক আছে, বিবাহের মধ্যে সে খায়া একদম পেট গলা পর্যন্ত খেয়েছে, এখন ক্লান্ত, অসুস্থ, ভালো লাগে না, খাওয়া ঠিকই খাইছে, এশার নামাজ ছেড়ে দিছে। কথা ঠিক না বেঠিক? খাওয়া ঠিক আছে, নামাজ নাই, ব্যবসা বাণিজ্য ঠিক আছে, নামাজ নাই, ইবাদত বন্দেগী নাই। এটা আল্লাহ বুঝে না? বুঝে না? অতএব এখনো সময় আছে। আল্লাহ ডাকছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার একটা জান্নাত আছে, ওই জান্নাতের নাম হলো দারুস সালাম। তোমরা যদি আমাকে ডাক দাও, আমার হুকুম পালন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দারুস সালামের মালিক বানিয়ে দিব। ইবাদত করব কার? হুকুম মানব কার? এবার একটু দেখেন হুকুমটা কেমনে মানছে। আমার হাফেজ কোরআন মসজিদ অবস্থান করতেছে, আর এই যুবতী মেয়েটা কোথায় যেন বেড়াতে গিয়েছিল। যখন রাস্তা দিয়ে ফিরতেছে, ওই 2 যুবকের 2 পক্ষ তারা মারামারি শুরু করে দিয়েছে, যে মেয়েটাকে আটকায় তারা জোর করে দখল করে উঠায় নিয়ে যাবে। মেয়েটা ভয় তাড়াতাড়ি দৌড়ায় মসজিদের মধ্যে ঢুকে গেছে। মসজিদের মধ্যে রাত 10টার সময় মসজিদে যখন ঢুকে গেছে, মসজিদেই তো একমাত্র হাফেজে কোরআন ইমাম সাহেব, আর কেউ নাই। ইমাম সাহেব 2 হাত জোর করে বলল, যুবতী বোন, তোমাকে আমি চিনি, মুসলিম সন্তান তুমি, তোমার হাত জোর বলছি,
তুমি এই জায়গা থেকে চলে যাও। আমি অত্যন্ত গরিব মানুষ, আমার এই চাকরির কয়টা টাকা দিয়া অর্ধেক টাকা আমার বুড়া বাবা মাকে পাঠিয়ে দেই, আর অর্ধেক টাকা পড়াশোনা করি। অতএব তুমি যদি আজকে এখানে 1 ঘন্টা অবস্থান করো, মুসল্লিরা যদি দেখতে পায় ওরা বলবে আমি চরিত্রহীন, ওরা বলবে আমি দুশ্চরিত্রা। অতএব আমার চাকরিও যাবে, আমার বুড়া মা না খেয়ে মরবে, বুড়া বাবা না খেয়ে মরবে। অতএব তুমি মেহেরবানি করে এই জায়গা থেকে সরে যাও। মেয়েটা কি জবাব দিচ্ছে? আল্লাহ দেখায় দিলেন, বান্দারে, বান্দার অন্তর যদি মজবুত হয়, বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সেখানে শয়তান ঢোকাতে পারে না। কথা ঠিক যাবে? ঠিক ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। হে ইমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। পৃথিবীর সবকিছু দেখি, সাপ দেখলে ভয় লাগে, লাগে না? লাগে না? ভাইজান, আজ যদি আল্লাহর এমন হুকুম থাকতো, মসজিদ থেকে যারা নামাজ পড়ে বেরোয়েছে রাস্তার মধ্যে অনেকগুলো সাপ বসে থাকতো, আনা তুলে যারা নামাজ পড়বে তাদেরকে কামড় দিবে না, আর যারা নামাজ পড়বে না তাদেরকে কামড় দেবে। এরকম যদি সাপগুলো রাস্তায় বসে থাকতো, এই নামাজির পায়ে ধরতে, ভাই আমি তো নামাজ পড়ি না, ভুল করে ফেলছি, তোমার পাশে করে পার করে নিয়ে যাও, তবুও নামাজ পড়তো না। কথা ঠিক যাবে? তোর আগে মাইরা